টু লিটল ব্ল্যাকবার্ডস। ছোট দুটি কালো পাখি, টু লিটল ব্ল্যাকবার্ডস, ছোট দুটি কালো পাখি, সিটিং অন এ ওয়াল, একটি দেওয়ালে বসে আছে। ওয়ান কল্ড পিটার, একজনকে ডাকা হয় পিটার। ওয়ান কল্ড ফল, অন্যজনকে ডাকা হয় ফল। ফ্লাই আওয়ে পিটার, উড়ে যাও পিটার। ফ্লাই আওয়ে ফল, উড়ে যাও ফল। গুড বাই পিটার, বিদায় পিটার। গুড বাই ফল, বিদায় ফল। আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 1। ইউনিট মানে অধ্যায়, 1 মানে 1, অধ্যায় 1। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 6। লেসন মানে পাঠ, 6 মানে 6, পাঠ 6। এরপর এখানে লেখা আছে টু লিটল ব্ল্যাকবার্ডস। টু মানে দুইটি বা দুই, লিটল মানে ছোট, ব্ল্যাকবার্ডস মানে কালো পাখি। টু লিটল ব্ল্যাকবার্ডস, ছোট দুইটি কালো পাখি। এই অধ্যায়ের নাম হচ্ছে টু লিটল ব্ল্যাকবার্ডস। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো দুইটি ছোট কালো পাখি। এরপরে দেখো এখানে এতে বলেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে মধ্যে, দা মানে নির্দিষ্ট, টু মানে দুটি, পিকচার্স মানে ছবিগুলো। এখানে বলেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। ছবি দুটিতে কি দেখছেন, অর্থাৎ ছবি দুটিতে তুমি কি দেখতে পাচ্ছ। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে বোঝাতে চাচ্ছে তুমি ছবি দুটিতে কি দেখতে পাচ্ছ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিটিতে দেখা যাচ্ছে দুইটি পাখি একটি দেওয়ালের উপর বসে আছে। এরপর এখানে বলতেছে দেখো লিসেন এন্ড রিপিট ইন ক্রস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স। লিসেন, লিসেন মানে শুনো, এন্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি, অর্থাৎ পুনরায় পড়ো। ইন মানে মধ্যে, ক্রস মানে হচ্ছে ঐকতান, অর্থাৎ একবদ্ধ হইয়ে, উইথ মানে সাথে। এরপর এখানে বলতেছে অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, জেস্টার্স মানে অঙ্গিভঙ্গি। এখানে বলতেছে লিসেন এন্ড রিপিট শুনো এবং পড়ো, ইন ক্রস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স উপযুক্ত অঙ্গিভঙ্গি সহ একসাথে। তাহলে এর পুরো অর্থ হবে লিসেন এন্ড রিপিট ইন ক্রস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স, শুনুন এবং উপযুক্ত অঙ্গিভঙ্গি সহ একসাথে পুনরাবৃত্তি করুন, অর্থাৎ একসাথে পড়তে বলতেছে। এরপর এখানে লেখা আছে দেখো টু লিটল ব্ল্যাকবার্ডস, তো দুটি কালো পাখি। এখানে বলতেছে দেখো টু লিটল ব্ল্যাকবার্ডস সিটিং অন এ ওয়াল, ওয়ান কল্ড পিটার, ওয়ান কল্ড ফল। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে ফল। গুড বাই পিটার, গুড বাই ফল। এখানে প্রথম বলতেছে টু লিটল ব্ল্যাকবার্ডস। টু মানে দুই, লিটল মানে ছোট, ব্ল্যাকবার্ডস মানে কালো পাখি, ব্ল্যাক মানে কালো, বার্ডস মানে পাখিগুলো। এখানে বলতেছে টু লিটল ব্ল্যাকবার্ডস, ছোট দুটি কালো পাখি। এরপর এখানে বলতেছে সিটিং অন এ ওয়াল। সিটিং মানে বসা, অন মানে উপরে, এ মানে একটি, ওয়াল মানে দেওয়াল। এখানে বলতেছে সিটিং অন এ ওয়াল, দেওয়ালে বসে আছে। আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে দুইটি কালো পাখি এখানে দেওয়ালে বসে আছে দেখো। এরপর এখানে আছে ওয়ান কল্ড পিটার, ওয়ান মানে একটি বা এক, কল্ড মানে ডাকা হয় বা ডাকা, পিটার মানে পিটার। ওয়ান কল্ড পিটার, একজনের নাম পিটার, অর্থাৎ এই পাখিটির মধ্যে একজনের নাম হচ্ছে পিটার, পিটার নামে ডাকা হয়। এরপর এখানে বলতেছে ওয়ান কল্ড ফল। ওয়ান মানে একজন বা একটি, কল্ড মানে ডাকা হয়, ফল মানে ফল। ওয়ান কল্ড ফল, এবং অন্যজনকে ফল বলে ডাকা হয়, অর্থাৎ একজনের নাম পিটার আর একজনের নাম হচ্ছে ফল। এরপর এখানে বলতেছে দেখো ফ্লাই আওয়ে পিটার। ফ্লাই মানে উড়া, আওয়ে মানে হচ্ছে দূরে,
পিটার মানে পিটার। ফ্লাই অ্যাওয়ে পিটার, উড়ে যাও পিটার। এরপর এখানে বলতেছে ফ্লাই অ্যাওয়ে ফল। ফ্লাই মানে উড়া, অ্যাওয়ে মানে দূরে বা চলে যাওয়া, ফল মানে ফল। ফ্লাই অ্যাওয়ে ফল, উড়ে যাও ফল। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি পাখি উড়ে যাচ্ছে, এই যে দেখো। এরপর এখানে বলতেছে গুড বাই পিটার। গুড বাই মানে বিদায়, পিটার মানে পিটার। গুড বাই পিটার, বিদায় পিটার। গুড বাই ফল, বিদায় ফল। অর্থাৎ একজন আরেকজনকে কি জানাচ্ছে? বিদায় জানাচ্ছে। তাহলে চলো আমরা আরেকবার পড়ি। টু লিটল ব্ল্যাক বার্ডস। ছোট দুটি কালো পাখি, টু লিটল ব্ল্যাক বার্ডস, ছোট দুটি কালো পাখি, সিটিং অন এ ওয়াল, একটি দেওয়ালে বসে আছে। ওয়ান কল্ড পিটার, একজনকে ডাকা হয় পিটার। ওয়ান কল্ড ফল, অন্যজনকে ডাকা হয় ফল। ফ্লাই অ্যাওয়ে পিটার, উড়ে যাও পিটার। ফ্লাই অ্যাওয়ে ফল, উড়ে যাও ফল। গুড বাই পিটার, বিদায় পিটার। গুড বাই ফল, বিদায় ফল। তোমরা এটা ভালো করে দেখে নিবা। এরপর এখানে বিতে বলতেছে দেখো, রিপিট আফটার ইউ টিচার ইন পেয়ার্স। রিপিট মানে পুনরায়, আফটার মানে পরে, ইউ মানে তোমার, টিচার মানে শিক্ষক, ইন মানে মধ্যে, পেয়ার্স মানে জোড়াই। রিপিট আফটার ইউ টিচার ইন পেয়ার্স। তোমার শিক্ষকের পর জোড়া জোড়াই এগুলো পুনরাবৃত্তি করুন। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন শিক্ষক আছে এবং এখানে কতগুলো ছাত্রছাত্রী আছে দেখো। অর্থাৎ এই ম্যাডামটি প্রথম বলতেছে টু লিটল ব্ল্যাক বার্ডস, ছোট দুটি কালো পাখি। তখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম বেঞ্চের স্টুডেন্টস এই দুজন একসাথে হয়ে বলতেছে টু লিটল ব্ল্যাক বার্ডস, ছোট দুটি কালো পাখি। অর্থাৎ এগুলো জোড়া জোড়া বলতেছে। এরপরে এই ম্যাডাম বলতেছে এখানে সিটিং অন এ ওয়াল, একটি দেওয়ালে বসে আছে। তখন লাস্ট বেঞ্চের এখানে স্টুডেন্ট বলছে দেখো সিটিং অন এ ওয়াল, তারা দুইজন একসাথে হয়ে বলতেছে সিটিং অন এ ওয়াল, একটি দেওয়ালের উপর বসে আছে। তাহলে এভাবে এগুলো পড়তে হবে। এরপর এখানে বলতেছে দেখো কন্টিনিউ। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে একের পর এক চালিয়ে যেতে বলতেছে। এরপর দেখো এখানে লেখা আছে ইউনিট 1 এক লেসন 6 পার্ট 6 টু লিটল ব্ল্যাক বার্ডস, দুইটি ছোট কালো পাখি। এরপর এখানে সিতে বলতেছে দেখো সেন ড্রিল, রিসাইট ইন গ্রুপস। সেন ড্রিল চিহ্নিত করুন, রিসাইট পড়া, ইন মানে মধ্যে, গ্রুপস মানে দলগতভাবে। রিসাইট ইন গ্রুপস একসাথে পড়ুন বা দলবদ্ধ হয়ে পড়ুন। প্রথমে চিহ্নিত করতে বলতেছে ভালোভাবে, এরপর একসাথে পড়তে বলতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এই মেয়েটির উপর লেখা আছে ফার্স্ট লাইন, অর্থাৎ এই মেয়েটি কি করবে? এখানে এই মেয়েটি প্রথম লাইন পড়বে। এরপর দেখো এখানে একজন ছেলেকে দেখা যাচ্ছে, এর মাথার উপর এখানে লেখা আছে দেখো সেকেন্ড লাইন, অর্থাৎ দ্বিতীয় লাইনটি ওই ছেলেটি পড়বে, অর্থাৎ পুনরাবৃত্তি করবে। এরপর এখানে আছে দেখো থার্ড লাইন, এই মেয়েটির উপর লেখা আছে থার্ড লাইন, এই মেয়েটি তৃতীয় লাইনটি কি করবে? আবৃত্তি করবে। এরপর এই ছেলেটির উপর লেখা আছে দেখো ফোর্থ লাইন, অর্থাৎ চতুর্থ লাইন, এই ছেলেটি চতুর্থ লাইনটি কি করবে? আবৃত্তি করবে। এরপর বলছে দেখো এখানে কন্টিনিউ, অর্থাৎ এভাবে একের পর এক চালিয়ে যেতে বলতেছে। এরপর দেখো এখানে ডিতে বলতেছে লিসেন এন্ড রেসপন্ড। লিসেন মানে শুনো, এন্ড মানে এবং, রেসপন্ড মানে সাড়া দাও। লিসেন এন্ড রেসপন্ড মানে শুনুন এবং সাড়া দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাডাম, অর্থাৎ একজন টিচার, এবং এখানে কতগুলো শিক্ষার্থী আছে দেখো। এখানে বলতেছে দেখো টিচার গুড মর্নিং স্টুডেন্টস, এখানে ওয়ান আছে, অর্থাৎ স্টুডেন্টস ওয়ানকে বলতেছে গুড মর্নিং স্টুডেন্টস ওয়ান, অর্থাৎ স্টুডেন্ট ওয়ানকে বলতেছে গুড মর্নিং। গুড মানে শুভ, মর্নিং মানে সকাল, গুড মর্নিং শুভ সকাল। তখন এখানে স্টুডেন্ট বলবে, কি বলবে? গুড মর্নিং শুভ সকাল। এরপর দেখো এখানে স্টুডেন্ট টু বলতেছে হাউ আর ইউ, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি,
হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপর দেখো এখানে স্টুডেন্ট 3 অর্থাৎ S3, এখানে স্টুডেন্ট 3 বলবে কি বলবে, আই এম ফাইন। আই এম মানে আমি, ফাইন মানে ভালো। আই এম ফাইন, আমি ভালো আছি। এখানে কি আছে, থ্যাংক, এখানে কি হবে, ইউ হবে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এরপর এখানে আছে এন্ড ইউ, এন্ড মানে এবং, ইউ মানে তুমি, এন্ড ইউ এবং তুমি কেমন আছো, অর্থাৎ এন্ড ইউ দ্বারা বোঝাচ্ছে এখানে তুমি কেমন আছো। তখন এখানে S2 বলতেছে, স্টুডেন্ট 2 বলতেছে ফাইন। ফাইন মানে ভালো। এরপর এখানে কি লিখতে পারে, থ্যাংক ইউ, অর্থাৎ তোমাকেও ধন্যবাদ। এরপর দেখো এখানে স্টুডেন্ট 4 বলতেছে, অর্থাৎ S4 বলতেছে কি বলতেছে, লানা, কি বলতেছে এখানে, গুড বাই মাহি। গুড বাই মানে বিদায়, মাহি মানে মাহি, গুড বাই মাহি, বিদায় মাহি। এরপর এখানে S5 বলতেছে, অর্থাৎ স্টুডেন্ট 5 বলতেছে, অর্থাৎ মাহি বলতেছে কি, অর্থাৎ মাহি বলতেছে কি এখানে, গুড বাই লানা। গুড বাই মানে বিদায়, লানা মানে লানা, গুড বাই লানা মানে বিদায় লানা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অধ্যায়টি ভালো করে দেখে নিবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।